আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দেখছেন সিরাত আত তাকওয়া, যেখানে হৃদয়কে আল্লাহর দিকে ফেরানোর গল্প বলা হয়। আজকের গভীর বিষয় দোয়ার শক্তি। কোন দোয়া দ্রুত কবুল হয়? হাদিস ও বাস্তব উদাহরণ। দোয়া এমন এক শক্তি যা ভাগ্য বদলায়, দুঃখ হালকা করে আর ভাঙা হৃদয়কে উঠিয়ে দাঁড় করায়। মানুষ যখন অসহায়, যখন কারো কাছে কিছু বলার থাকে না, দোয়া তখনই আল্লাহর দরজায় পৌঁছে যায়। কারণ দোয়া হলো বান্দা ও রবের সবচেয়ে কাছের সংযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মজ্জা। তিরমিজি। দোয়া দ্রুত কবুল হওয়ার সময়গুলো। ইসলাম দোয়া করার অনেক মুহূর্তকে বিশেষ বলে উল্লেখ করেছে, যেখানে দোয়া দ্রুত কবুল হয়, হৃদয়ের আবেদনকে আল্লাহ ফিরিয়ে দেন না। তাহাজ্জুদের শেষ ভাগ আল্লাহর সবচেয়ে নিকট সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। সহিহ বুখারী। রাতের অন্ধকারে ফিসফিস করে বলা এক দোয়া দিনের বেলার হাজার দোয়ার চেয়ে শক্তিশালী হয়। তাহাজ্জুদে শুধু একটা লাইন বলো, ইয়া রাব্বি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। দেখবে দরজা খুলে যায়। রোজাদারের দোয়া, ফেরেশতা দিয়ে আমিন বলানো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। ইফতারের ঠিক আগের 2 মিনিট মন যা চায় সব বলো। হৃদয় তখন নরম থাকে আর আল্লাহ তখন সবচেয়ে কাছে। মায়ের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছায়। মায়ের দোয়া এমন এক অস্ত্র যা দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া কবুল হয়। 1 পিতামাতার সন্তানের জন্য দোয়া, 2 মুসাফিরের দোয়া, 3 মজলুমের দোয়া। তিরমিজি। তোমার মা যদি না থাকে তাহলে জানো তার করা পুরনো দোয়া আজও তোমাকে ধরে রেখেছে। মজলুমের দোয়া সরাসরি আসমানে উঠে যায়। যে মানুষ অন্যায় সহ্য করছে, যে কষ্টে আছে, তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী। তুমি যেদিন কাঁদলে আর বললে, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করো, ওই দোয়া আসমানে পৌঁছেছিল। জুমার দিন এক বিশেষ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যখন কেউ দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। সহিহ মুসলিম। আলেমরা বলেন, এই সময়টা আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। যে মুহূর্তে তুমি ক্লান্ত হয়ে চোখ ভিজিয়ে বলো, ইয়া আল্লাহ, আমার সমস্যা দূর করে দাও, ঠিক তখনই দরজাটা খোলে। কোন দোয়া দ্রুত কবুল হয়? 3টি বিশেষ দোয়া। দোয়া ইউনুস, নাজাতের দোয়া। যখন মন আটকে যায়, যখন জীবনে সব বন্ধ, তখন বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিম ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কষ্টে পড়ে এই দোয়া করবে আল্লাহ তাকে মুক্তি দেবেন। তিরমিজি। দোয়া ইস্তেগফার সবচেয়ে শক্তিশালী ক্ষমার দোয়া। সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। যে সকাল বিকাল এই দোয়া পড়বে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। বুখারী। যে মানুষ ক্ষমা পায় তার দোয়া মুহূর্তেই কবুল হয়। দোয়া ইব্রাহিম, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। হে আমার রব, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও। রব্বি হাবলি মিন লাদুনকা রাহমাতান। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে দয়া দাও। এই দোয়া রিজিক, সিদ্ধান্ত, মানসিক শক্তি সব কিছুতে আশ্চর্য ফল দেয়। মরুভূমিতে আটকে থাকা সাহাবীর দোয়া। এক সাহাবী রাস্তায় হারিয়ে গিয়ে তৃষ্ণায় মৃত্যুর মুখে ছিল। তিনি শুধু এই দোয়া পড়লেন, ইয়া আল্লাহ, যদি আজ আমার মৃত্যু লেখা থাকে তবে ঈমানের উপর মৃত্যু দাও।
ঠিক সেই মুহূর্তে একটি কাফেলা তার কাছে পৌঁছায়, তাকে পানি দেয়, সে বেঁচে যায়। দোয়া তার ভাগ্য বদলে দিয়েছে। এক মায়ের দোয়া তার সন্তানের ভবিষ্যৎ বদলে দেয়। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ ছোটবেলা থেকেই অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। লোকেরা জিজ্ঞেস করলে তার মা বলতেন, আমি কখনো রাতের তাহাজ্জুদে আমার ছেলের জন্য দোয়া ছাড়া নামাজ শেষ করিনি। আজও আলেমরা তাকে অনুসরণ করেন। দোয়া ভবিষ্যৎ লিখে দেয়। বিপদের মুহূর্তে দোয়া ইউনুসের শক্তি। অনেক মানুষই ধরেই বলে, আমি দোয়া ইউনুস পড়ি, আর আল্লাহ সঙ্গে সঙ্গে রাস্তা খুলে দেন। এটি প্রমাণ করে দোয়া শুধু উচ্চারণ নয়, এটি হৃদয়ের কান্না। তোমার প্রতিটা দোয়া আলাদা করে লেখা হয়, জমা রাখা হয়। কখনো দোয়া দ্রুত কবুল হয়, কখনো দেরিতে ভালো কিছুর মাধ্যমে আসে, আর কখনো আল্লাহ বিপদ সরিয়ে দিয়ে দোয়া কবুল করেন। কিন্তু একটি দোয়া কখনোই হারিয়ে যায় না। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60। মানুষ দোয়া করে, কাঁদে, হাত তুলে, কিন্তু সমাধান আসে না। মনে হয় আল্লাহ কি আমার দোয়া শোনেন না? এটাই শয়তানের সবচেয়ে বড় হুইসপার। কিন্তু সত্য হলো, আল্লাহ প্রতিটি দোয়া শোনেন, কিন্তু প্রতিটি দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না। কারণ আল্লাহ সময় অনুযায়ী দেন, তোমার চাওয়ার অনুযায়ী নয়। দোয়া কবুল না হওয়ার কারণ নয়, বরং পরীক্ষা। আল্লাহ দেরি করেন, কখনো তোমাকে শক্তিশালী করার জন্য, কখনো তোমাকে পরিশুদ্ধ করার জন্য, আর কখনো তোমাকে আরো ভালো কিছু দেওয়ার জন্য। কোরআনে আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা কোনো কিছু অপছন্দ করলেও তাতে তোমাদের মঙ্গল থাকতে পারে। সূরা বাকারা 216। দোয়া কবুল না হওয়ার 3টি অবস্থা হাদিসের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দোয়া করলে 3 রকম ফল পায়। 1, আল্লাহ সঙ্গে সঙ্গে দেন। 2, বা বিপদ দূর করে দেন। 3, বা আখিরাতে আরো উত্তম কিছু রাখেন। সহিহ মুসলিম। অর্থাৎ দোয়া তো কবুল হয়, কিন্তু আমরা বুঝি না কিভাবে। দোয়া কবুল না হলে হৃদয় যেভাবে ভেঙে যায়, আর আল্লাহ যেভাবে সেই ভাঙা হৃদয়কে ভালোবাসেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের কাছে থাকেন। দুরুল হাদিস। যে মানুষ কাঁদে, আশা হারায় না, হতাশ হয়েও দোয়া ছাড়ে না, আল্লাহ তার উপর বিশেষ রহমত বর্ষণ করেন। দোয়া কবুল হওয়ার জন্য কি করতে হবে? 5টি শক্তিশালী আমল। দোয়ার আগে নিজের গুনাহ ক্ষমা চাইতে হবে, কারণ গুনাহ দোয়ার রাস্তাকে আটকে রাখে। বলতে হবে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। দোয়ার মধ্যে ঈমান ও ভরসা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়তা নিয়ে দোয়া করো, সন্দেহ রেখে দোয়া করো না। যখন তুমি বলো হবে তো, এই সন্দেহ দোয়া কমিয়ে দেয়। বরং বলো, ইয়া আল্লাহ, তুমি পারবে। হালাল খাবার, হালাল আয় দোয়া কবুলের সবচেয়ে বড় শর্ত। রাসূল বলেন, হালাল খাবার দোয়া কবুলের দরজা খুলে দেয়। মুসলিম। দোয়া ধৈর্যের সাথে করতে হবে। হাদিসে আসে, যে দোয়া করার পর তাড়াহুড়া করে, তার দোয়া কবুল হয় না। তাড়াহুড়া মানে, কেন দিচ্ছ না, কতদিন অপেক্ষা করব। দোয়া না বদলায়, বান্দা বদলায়, আর পরিবর্তিত বান্দার দোয়া কবুল হয়। যখন তুমি বদলাও, তোমার দোয়া আরও শক্তিশালী হয়ে ওঠে। দোয়া দেরি হওয়ার ভিতরের রহস্য, সুন্দর ভবিষ্যতের প্রস্তুতি। অনেক সময় আল্লাহ তোমার জীবনে এমন ঘটনাগুলো সাজান যা তুমি বুঝতে পারো না, কিন্তু এগুলো তোমার দোয়ার উত্তর হিসেবে আসে। যেমন চাকরি না পাওয়াটা, সম্পর্ক না হওয়াটা, যেটা চাইলে সেটাই দেরি হওয়াটা। হতে পারে এগুলোই তোমার দোয়া কবুলের সূচনা। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ কখনো দোয়া অস্বীকার করেন না। তিনি হয় সেটাকে রক্ষা করেন, নয়তো বিনিময়ে ভালো কিছু দেন। দোয়া কবুল না হলে যে দোয়া করা সুন্নাহ। যখন মন ভেঙে যায়, যখন মনে হয় দোয়া হয়তো আমার জন্য লেখা নেই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়া লা মুআতিয়া লিমা মানাআতা। হে আল্লাহ, তুমি যা দাও কেউ আটকাতে পারে না, তুমি যা আটকাও কেউ দিতে পারে না। এই দোয়া বান্দাকে শান্ত করে, মনে বুঝিয়ে দেয় যে আমি চাই, কিন্তু আল্লাহ জানেন কখন দেবেন। বাস্তব গল্প। দোয়া দেরিতে কবুল হলেও কিভাবে অলৌকিক হয়। এক নারী বছরের পর বছর দোয়া করেছেন সন্তান চেয়ে,
কিছুই হয়নি, কিন্তু আল্লাহ তাকে দিলেন এমন একটি সন্তান যে বড় হয়ে একজন আলেম হলো, হাজারো মানুষের হিদায়তের কারণ হলো। তিনি বলেছিলেন, আমি বুঝলাম আমার দোয়ার দেরি মানে ছিল অসাধারণ কিছু তৈরি করা। একজন যুবক চাকরি পাচ্ছিল না, বারবার ব্যর্থ। অবশেষে তিনি দোয়া করে আল্লাহর উপর ভরসা রেখে চলে গেলেন অন্য শহরে। ঠিক সেখানেই এমন একটি চাকরি পেলেন যা তার পুরনো স্বপ্ন থেকেও বড়। তিনি বলেছিলেন, দোয়া তখনই কবুল হয় যখন আল্লাহ জানেন সময়টা সঠিক। আল্লাহ বলেন, তোমার রব তোমাকে ত্যাগ করেননি, তোমার প্রতি ক্রুদ্ধও হননি। সূরা আদ-দুহা। তাই দোয়া চালিয়ে যাও, কাঁদো, হাতে হাত তুলে বলো, ইয়া রাব্বি, তুমি জানো আমি অপেক্ষা করছি। আল্লাহ কখনো তোমাকে অপেক্ষার বিনিময়ে খালি হাতে ফিরিয়ে দেবেন না। ভাগ্য কি পরিবর্তন হয়? লেখা কি বদলায়? আর দোয়া কি সত্যি কদরকে পরিবর্তন করতে পারে? উত্তর হ্যাঁ। হাদিসে স্পষ্টভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওহীদ ও দোয়া ছাড়া আর কিছুই তাকদীর পরিবর্তন করতে পারে না। তিরমিজি। অর্থাৎ যেটা তোমার জন্য কঠিন ছিল, দোয়া সেটাকে সহজ করতে পারে। যেটা তোমার ক্ষতি হতো, দোয়া সেটা ঠেকিয়ে দিতে পারে। যখন তুমি দোয়া করো, আল্লাহ নিজে বলেন, আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা 186। অর্থাৎ দোয়া মানে শুধু চাইতে থাকা নয়, বরং আল্লাহর সাথে এমন এক নূরের সম্পর্ক তৈরি করা যা তোমার জীবন, রিজিক, ভবিষ্যৎ সব কিছুকে বদলে দিতে পারে। দোয়া অনেক আগের ক্ষতি ঠেকিয়ে দেয়। মানুষ জানেই না কত বিপদ, কত দুর্ঘটনা, কত দুঃখ, কত কষ্ট শুধু দোয়ার বরকতে তার জীবন থেকে মুছে গেছে। হাদিসে আছে, দোয়া ভবিষ্যতের বিপদ দূর করে আর অতীতের বিপদকে হালকা করে দেয়। হাকিম। তুমি দেখো, হঠাৎ করে একটা সমস্যার সমাধান হয়ে গেল, তুমি জানো না কেন, কিন্তু আল্লাহ জানেন তোমার করা কোনো ছোট দোয়া সেই বিপদকে ঠেকিয়ে দিয়েছে। দোয়া আল্লাহর রহমতকে ডেকে আনে। কুরআনে আল্লাহ বারবার বলেছেন, আমার রহমত সব কিছু ছেয়ে আছে। সূরা আরাফ 156। কিন্তু কারা সেই রহমত পায়? যারা দোয়া করে, যারা হাত তুলে কাঁদে, যারা বলে, ইয়া রব্বি, তুমি ছাড়া আমার কেউ নেই। দোয়া যত বেশি, রহমত তত বেশি। রহমত যত বেশি, জীবনে তত বেশি বরকত। দোয়া মানুষের ভিতর পরিবর্তন আনে। মানুষ ভাবে যে আমি দোয়া করছি পরিবর্তনের জন্য, কিন্তু সত্য হলো দোয়া প্রথমে তোমাকেই বদলায়। দোয়া তোমার ঈমান বদলায়, চরিত্র বদলায়, আশা বাড়ায়, ভয় কমায়, হৃদয় পরিষ্কার করে, সিদ্ধান্তে বরকত আনে। যখন মানুষ বদলায়, তখন তার দোয়া আরও শক্তিশালী হয়, আর শক্তিশালী দোয়া ভাগ্যকে পর্যন্ত বদলে দেয়। দোয়ার শক্তি আল্লাহর কাছে কখনো হারায় না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, দোয়া তিনভাবে কাজ করে। 1. চাওয়া জিনিস দিয়ে, 2. বিপদ দূর করে, অথবা আখিরাতে বিশাল পুরস্কার হিসেবে। অর্থাৎ দোয়া কখনো নষ্ট হয় না। একবারও ইয়া আল্লাহ বললে তার প্রতিফল অবশ্যই আছে। যা আজ ঘটছে না, হয়তো কাল ঘটবে। যা দুনিয়ায় না পেলে আখিরাতে এমনভাবে পাবে যা দেখে তুমি বলবে, ইস, আমার দোয়া দুনিয়ায় কখনো কবুল না হলে ভালো হতো। গভীর বাস্তব উদাহরণ, দোয়া কিভাবে ভাগ্য বদলালো। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী মারা গেল। তিনি কাঁদলেন, দোয়া করলেন, কি হবে সামনে জানতেন না, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়লেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। হে আল্লাহ, আমার এই কষ্টে আমাকে পুরস্কৃত করুন এবং এর পরিবর্তে আমাকে আরও ভালো কিছু দিন। এবং আল্লাহ তাকে এমন একজন স্বামী দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ। এটাই দোয়ার শক্তি। যাকে সবচেয়ে অসম্ভব ভাবো, সেটাই বাস্তবে ঘটে যায়। দোয়া পরিবর্তন আনে, আল্লাহ সিদ্ধান্ত নেন। তোমার দোয়া তোমার ভবিষ্যৎকে সাজায়। যদি তুমি চাও জীবনের সব দরজা খুলে যাক, বরকত আসুক, রিজিক বাড়ুক, দুঃখ কমে যাক, তাহলে প্রতিদিন বলো, ইয়া আল্লাহ, আমার তাকদীর ভালো করে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি চাইলে 1 সেকেন্ডে তোমার ভাগ্য বদলে দিতে পারেন। কখনো কি ভেবে দেখেছেন, আপনি যে দোয়া করছেন,
হয়তো সেই দোয়ার আসমানি দরজাটি ঠিক এইমাত্র খুলে গেছে, হয়তো ঠিক এই মুহূর্তেই মালায়েকরা বলছে, আমিন, তোমার রব তোমাকে শুনছেন। আজকের এই পার্টে আমরা আলোচনা করব দোয়া কবুলের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তগুলো, যখন দোয়া অস্বাভাবিক দ্রুত কবুল হয়, যে মুহূর্তগুলো আমরা অবহেলা করছি, অথচ এগুলোই ছিল আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাওয়ার সময়। যখন কেউ গোপনে দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, এর মধ্যে একজন হলেন যে মানুষ গোপনে দান করে এবং গোপনে আমল করে। গোপন দোয়ার শক্তি অসাধারণ, কারণ গোপন দোয়া মানে রিয়াহীন দোয়া। এতে শুধু আল্লাহ আর বান্দা, কেউ মাঝখানে নেই। গোপনে কাঁদা দোয়া আসমানের পর্দা ভেদ করে দ্রুত উঠে। কোনো রাতে কান্না লুকিয়ে সিজদায় পড়েছিলেন, সেই সিজদা হয়তো আজও আপনার জীবনের সব বিপদ ঠেকিয়ে রেখেছে। যখন তুমি কোনো অন্যায় থেকে ফিরে আসো, গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত কবুল হওয়া দোয়ার দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। যে মানুষ সত্যিকারের নিয়তে গুনাহ ছেড়ে দেয়, তার দোয়া এক ধরনের বিশেষ কিউতে উঠে যায়, কারণ আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেন, আর যাকে আল্লাহ ভালোবাসেন তার দোয়া দেরি হয় না। মমতার দোয়া, মায়ের দোয়া। হাদিসে এসেছে, তিনটি দোয়া কবুল হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর পিতামাতার দোয়া। একটা মা যখন চোখ উঠে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমার সন্তানের জন্য সহজ করে দিও, সেই দোয়া ফেরত যায় না। মায়ের কষ্ট মানে সন্তানের জন্য আসমানে নিবন্ধিত রহমত। যখন তুমি কারো জন্য দোয়া করো এবং সে জানেই না, আপনি যখন কাউকে ভালোবেসে দোয়া করেন অথবা কোনো ভাই বোনের জন্য গোপনে হাত তোলেন, মালাইক তখন বলেন, ওই বান্দার জন্য তোমার দোয়াটাই কবুল হোক। আপনি কারো বিয়ের জন্য দোয়া করলেন অন্য কেউ না জেনে, আর এই দোয়ার বদলে আল্লাহ আপনার নিজের জীবনসঙ্গীকে লিখে দিলেন। সুবহান আল্লাহ, এইরকম অদ্ভুত রহমত শুধু আল্লাহরই। যখন মন ভেঙে যায়, যে দোয়া ভাঙা হৃদয় থেকে আসে, তার দরজা কেউ বন্ধ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। ভাঙা হৃদয়, অন্যায়ের ব্যথা, দুঃখ, কষ্ট, এগুলো দোয়ার স্পিড বাড়িয়ে দেয়। যে দোয়ার আগে সালাত নবী থাকে, হাদিসে এসেছে, দোয়া দুটো জিনিসের মাঝে আটকে থাকে যতক্ষণ না এর আগে ও পরে দরুদ পাঠ করা হয়। অর্থাৎ যে দোয়া দরুদে মোড়ানো, সেই দোয়া দ্রুত উঠে যায়, কারণ আল্লাহ দরুদকে কখনো ফিরিয়ে দেন না। ইউ ক্যান সে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপর তোমার দোয়া, তারপর আবার দরুদ। যে দোয়া সবাই ভুলে যায় কিন্তু দ্রুত কবুল হয়। যখন তুমি কাউকে ক্ষমা করে দোয়া করো, এটা সবচেয়ে কঠিন দোয়া, আর তাই সবচেয়ে দ্রুত কবুল হয়। কারণ আল্লাহ বলেন, তোমরা ক্ষমা করো, আমি তোমাদের ক্ষমা করব। আপনি যেদিন ক্ষমা করে দোয়া করেছেন, সেই দিন আল্লাহ আপনার রিকোয়েস্ট দ্রুত শুনেছেন। মানুষ ভাবে দোয়া করি কিন্তু আল্লাহ শোনেন না, কিন্তু সত্য হলো আল্লাহ কখনো চুপ থাকেন না। তিনি শোনেন, পরীক্ষা নেন, প্রস্তুত করেন, তারপর দেন। আজকের পাঠে আমরা বুঝব কিভাবে দোয়া আল্লাহর রহমতের তিনটি স্তর পেরিয়ে আমাদের জীবনে বাস্তবে নেমে আসে। এটা এমন এক সিক্রেট যা বুঝতে পারলে আপনি আর কখনো দোয়ার শক্তিকে ছোট ভাববেন না। আসমানে দোয়া নিবন্ধন। যখন আপনি দোয়া করেন, এমনকি খুব ছোট দোয়া, যেমন হে আল্লাহ, আজকে দিনটা সহজ করে দিও, এই ছোট দোয়াটিও দুই মালায়েক তৎক্ষণাৎ আসমানে রেকর্ড করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে, আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে। দোয়াটি একই মুহূর্তে আসমানে ওঠে, কিন্তু এখনো কবুল হয়নি। এটা শুধু আর্কাইভে রাখা হলো। এটা হলো দোয়া কবুলের প্রথম দরজা, পরীক্ষা ও প্রস্তুতি। এটাই সেই জায়গা যেখানে মানুষ হাল ছেড়ে দেয়, কেননা এখানে আল্লাহ বান্দাকে তিনভাবে পরীক্ষা করেন। তুমি দোয়ার জন্য প্রস্তুত কিনা? কখনো দোয়া চাও, কিন্তু তোমার চরিত্র এখনো সেই নিয়ামতের যোগ্য হয়নি, তাই আল্লাহ আগে তোমাকে পরিশুদ্ধ করেন।
সমস্যা দেয়, কষ্ট দেয়, ধৈর্য শেখায়, যাতে তুমি তোমার চাওয়া পাওয়ার লেভেলে উঠে যেতে পারো। তোমার নিয়ত সত্যিকারের কিনা। মানুষ চায়, কিন্তু নিয়ত বিশুদ্ধ নয়। কখনো চায় শুধু দুনিয়ার সুখের জন্যে। আল্লাহ পরীক্ষা করেন তুমি আসলে তার জন্যে চাও কিনা। সময় কি সঠিক হয়েছে? কিছু দোয়া আছে যা সময়ের সাথে জড়িয়ে থাকে। সময় না এলে আল্লাহ দেন না। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, তবুও বদর, উহুদ, হুদাইবিয়া সব একদিনে হয়নি, কারণ সময় ছিল রহমতের অংশ। এটাই প্রসেসিং স্টেজ, যেখানে দোয়া ধারালো হয়ে ওঠে। যখন সময়, নিয়ত, ঈমান সব কিছু মিলেমিশে যায়, তখন আল্লাহ বলেন, কুন ফায়াকুন, হয়ে যাও, আর সেটা হয়ে যায়। এটা হলো দোয়া কবুলের চূড়ান্ত স্টেজ। আর অবাক করার মতো ব্যাপার হলো, মানুষ ভাবে আজ দোয়া করলাম, আজই পেলাম, কিন্তু আসলে আপনি দোয়া করেছিলেন অনেক আগেই, আজ শুধু সেটার ডেলিভারি এসেছে। একজন মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে দাও এমন কিছু যা আমাকে তোমার কাছে পৌঁছে দেবে। তিনি তখন দাস ছিলেন, কোনো ক্ষমতা নেই, কোনো টাকা নেই। দিন যায়, বছর যায়, তিনি বারবার দোয়া করেন, ধৈর্য ধরেন, ঈমান ধরে রাখেন। একদিন হঠাৎ এক ধনী মানুষ তাকে মুক্ত করে দেয়। জিজ্ঞেস করলে সেই ধনী মানুষ বলেন, রাতে একটা স্বপ্ন দেখেছি, তোমার জন্য দোয়ার সওয়াব আমার জন্য লেখা হবে, তাই তোমাকে মুক্ত করে দিলাম। দাস বিস্ময়ে কাঁদতে লাগলো, কারণ এটাই দোয়ার ডেলিভারি, যা সে বহু বছর ধরে আসমানে পাঠিয়ে রেখেছিল। দোয়া কবুলের স্মরণযোগ্য সত্য। সিজদায় পড়া দোয়া ধৈর্য হারানো মানুষরা কখনো দেখে না। আল্লাহ দেরি করেন, কারণ তিনি বড় কিছু তৈরি করেন। যে দোয়া কখনো কবুল হয় না, এমন দোয়া নেই। দ্রুত কবুল হয়, পেছনে বড় কষ্ট ঠেকিয়ে দেয়, অথবা কিয়ামতে পাহাড় সম সওয়াব হয়ে আসে। দোয়া সব সময় লাভেই থাকে, দোয়া কখনো নষ্ট হয় না। মানুষ ভাবে আমি একা দোয়া করছি, কে শুনবে? কিন্তু বাস্তবতা হলো, আপনি কখনোই একা দোয়া করেন না। আপনার দোয়ার সাথে আসমানের ফেরেশতারা আমিন বলে, আর সেই দোয়া অস্বাভাবিক দ্রুত আসমানে ওঠে। চলুন সেই সিক্রেট দোয়াগুলো জানি, যেগুলোতে ফেরেশতারা বিশেষভাবে আমিন বলে। এটি হলো সবচেয়ে শক্তিশালী আমিন দোয়া। এতটাই শক্তিশালী যে ফেরেশতা আপনাকে একই দোয়া ফিরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার মুসলিম ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতা বলে, তোমার জন্যও একই দোয়া কবুল হোক। মুসলিম। কেন এটা দ্রুত কবুল হয়? কারণ এখানে নিঃস্বার্থতা, হৃদয়ের পবিত্রতা, হিংসাহীন ইচ্ছা, ভাইচারা ও রহমতের দরজা সব একসাথে খুলে যায়। যা নিজের জন্যে চাও, অন্যের জন্যে চেয়ে দেখো, অদ্ভুত দ্রুত কবুল হয়। এখানে ফেরেশতারা শুধু আমিন বলেন না, আল্লাহ নিজেও বলেন, গৃহীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দোয়া প্রত্যাখ্যাত হয় না, তার মধ্যে এক হলো পিতার দোয়া সন্তানের জন্যে। তিরমিজি। শুধু পিতামাতা নয়, যে সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করে তাও দ্রুত কবুল হয়। একটি ছোট্ট উদাহরণ, মায়ের জন্য 30 সেকেন্ড দোয়া করুন, হে আল্লাহ, আমার মা বাবাকে রহমত দাও। এটা সরাসরি ভিআইপি রুট দিয়ে ওঠে। মানুষ যার উপর জুলুম করেছে, তার দোয়ার মাঝে ফেরেশতার আমিন ভয়ঙ্কর শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। তিরমিজি। তাকে যে কাঁদিয়েছে সে নিজেও জানে না কি ভয়াবহ আমিন ফিরছে তার দিকে। এটাই বুমারাং দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্যে থাকে, তাই এই সময় দোয়া বেশি বেশি করো। মুসলিম। সিজদায় ফেরেশতারা আপনার চারপাশে দাঁড়িয়ে থাকে। আপনার প্রতিটি আর্তনাদ, প্রতিটি অশ্রু, প্রতিটি দোয়া আমিন শব্দে প্রতিধ্বনিত হয়। তাই সিজদায় করা দোয়া কখনো দীর্ঘ অপেক্ষায় থাকে না। মুসলিম ভ্রাতৃত্ব রক্ষার দোয়া, যেমন, হে আল্লাহ, আমাদের মধ্যে ভালোবাসা দাও, হে আল্লাহ, তাকে হেদায়েত দাও,
এই ধরনের দোয়া ফেরেশতারা পছন্দ করে, কারণ এতে উম্মার ঐক্য আছে, শান্তি আছে এবং শয়তানের পরাজয় আছে। আপনি যখন অন্যের জন্য দোয়া করেন, আল্লাহ আপনার জন্য ফেরেশতাকে দোয়া করতে বসিয়ে দেন। দুনিয়ার কোনো সিস্টেমে এমন এক্সচেঞ্জ বোনাস নেই, শুধু আল্লাহর রহমতের দরজায় এটাই হয়। তুমি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যেও দোয়া করো, তাতে আল্লাহ তোমার দরজা আরও দ্রুত খুলে দেন। মানুষ সব সময় দোয়া করে, কিন্তু সবাই দোয়ার শক্তি দেখে না। কেন? কারণ দোয়ার কিছু সময় আছে, যে সময় করা দোয়া আকাশ চিরে উপরে উঠে যায়, আর ফেরেশতারা দ্রুত আমিন বলে। আজ জানব সেই গোল্ডেন মুহূর্তগুলো যখন করা দোয়া দ্রুত কবুল হয়। 22-1 শেষ তৃতীয় রাত, যখন আল্লাহ নিজেই ডাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন যে, কে আছো আমার কাছে দোয়া চাও, আমি কবুল করব। বুখারী, মুসলিম। এটা দোয়ার সর্বশ্রেষ্ঠ সময়। দুনিয়ায় কোনো রাজা আপনাকে ডাকবে না, কিন্তু আল্লাহ ডাকছেন। এটাই দোয়ার দরজা সম্পূর্ণ খোলার সময়। রাতের নীরবতা, তোমার কাপা কণ্ঠ আর আল্লাহর ডাক, সেই মুহূর্তে দোয়া কখনো ফাঁকা যায় না। 22-2 সিজদা, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে, তাই এ সময় দোয়া বেশি বেশি করো। মুসলিম। সিজদার দোয়ার শক্তি এতটাই যে এটা কখনো দেরি হয় না। চোখের পানি পড়লে গুনাহ ঝরে যায়, মন হালকা হয়ে যায়, দোয়া উপরে উঠে যেতে শুরু করে। 22-3 আজান ও ইকামতের মাঝের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝে করা দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। তিরমিজি। এই সময়টাকে বলা হয় গোল্ডেন গেট, কারণ আসমান ও জমিনের দরজা এক মুহূর্তের জন্য খুব কাছে আসে। এই সময় ছোট দোয়াও দ্রুত কবুল হয়। 22-4 রোজা অবস্থায় ইফতারের ঠিক আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া প্রত্যাখ্যাত হয় না। ইবনে মাজাহ। ইফতারের ঠিক আগের আবেগ, ক্ষুধা, ধৈর্য সব খুলে যায় দোয়ার দরজা। এটা এমন সময় যখন মানুষ দুর্বল আর দোয়া শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি বিশেষ সময় আছে, যেই সময় দোয়া করলে তা কবুল হয়। বুখারী, মুসলিম। বিদ্বানরা বেশি বলেছেন এই সময়টি আসরের পরে। জুমার দিনে দোয়া দ্রুত কবুল হয়, কারণ এই দিনে আল্লাহর রহমত উম্মাহের উপর বেশি নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল হয়। ইবনে মাজাহ। কারণ বৃষ্টি পৃথিবীতে আল্লাহর রহমতের প্রতীক। রহমত যখন নেমে আসে, দোয়া তখন উপরে উঠে যায়। আপনি যদি অন্যায় সহ্য করেন, চোখের পানি পড়ে, হৃদয় কাঁপে, তখন দোয়া সরাসরি আল্লাহর কাছে যায়। মজলুমের দোয়া এমন শক্তিশালী যে এতে কোনো ফেরেশতাও বাধা দেয় না। সালাফরা বলতেন, কুরআন খতমের দোয়া দ্রুত কবুল হয়, কারণ কুরআন শেষ করা মানে আল্লাহর সাথে নতুন সম্পর্কের সূচনা। দোয়া শুধু বলা নয়, সময় নির্বাচনও ইবাদত। যেই সময় দোয়া দরজা খোলা থাকে, সেই সময় তুমি ডাকলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দোয়া আল্লাহ 3 ভাবে কবুল করেন, এটা আমরা জানি। কিন্তু এমন 3 ধরনের দোয়া আছে যা আল্লাহ কখনোই অস্বীকার করেন না। ফেরেশতারা শুধু আমিনই বলে না, আসমানের দরজাই খুলে যায়। আজ জানব সেই 3 শক্তিশালী দোয়া যেখানে প্রত্যাখ্যান বলে কিছু নেই। এটা দোয়ার সবচেয়ে উঁচু স্তর। যখন একজন মানুষ দোয়া করে, হে আল্লাহ, আমাকে হেদায়েত দাও। হে আল্লাহ, গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। হে আল্লাহ, আমার আখিরাতকে সুন্দর করে দাও। এ দোয়া আল্লাহ কখনো বন্ধ করেন না, কারণ আল্লাহ নিজে কুরআনে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। যে দোয়া মানুষকে ভালো বানায়, আল্লাহ সেটা ফিরিয়ে দিতে পারেন না। কেন এটা দ্রুত কবুল হয়? কারণ এই দোয়া আত্মাকে পবিত্র করে,
শয়তানকে দুর্বল করে, আল্লাহর কাছে প্রিয় বানায়, রহমতের দরজা খুলে দেয়। এগুলো এমন দোয়া যা ফেরেশতারা জোরে জোরে আমিন বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের দোয়া প্রত্যাখ্যান করেন না। মানাহা, একটা কান্না, একটা নিঃশ্বাস, একটা ব্যথার শব্দ, এগুলোই দোয়ার সবচেয়ে শক্তিশালী রূপ। যে মানুষের হৃদয় ভেঙে গেছে, যে মানুষের আশা শেষ, যে মানুষ হাল ছেড়ে দিয়েছে, তার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কেন? কারণ ভাঙা হৃদয় আল্লাহর সবচেয়ে কাছের অবস্থায় থাকে। কুরআনে আল্লাহ বলেন, ইন্না মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। যেখানে আল্লাহ আছেন সেখানে দোয়া প্রত্যাখ্যাত কিভাবে হয়? এটাই সেই দোয়া যাকে ফেরেশতারা অবিশ্বাস্য গতিতে উঁচুতে উঠিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যের জন্য দোয়া করে, ফেরেশতা তার জন্য বলে যে তোমার জন্যও একই দোয়া কবুল হোক। মুসলিম। অন্যের সুখের জন্য দোয়া নিজের গুনাহের দেয়াল ভেঙে ফেলে। অন্যের মঙ্গল চাও আর তোমার জীবনে মঙ্গল নেমে আসে। এ দোয়া ফিরিয়ে দেন না, কারণ মানুষের ভালো চাইলে আল্লাহ তোমার ভালো কখনো আটকে রাখেন না। মদিনায় একজন সাহাবী সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, আমার ভাইকে ক্ষমা করো। একদিন তার নিজের সমস্যা ছিল, কিন্তু তিনি নিজের জন্য দোয়া করলেন না, শুধু অন্যের জন্যে। ফেরেশতা বলল, তোমার জন্যও একই দোয়া কবুল হলো। কিছুদিন পর সেই সাহাবীর নিজের সমস্যা এমনভাবে সমাধান হলো যা তিনি ভাবতেই পারেননি। এটাই অন্যের জন্য দোয়ার রহস্য। এই তিন ধরনের দোয়া ফিরে আসে না, প্রত্যাখ্যান হয় না, আটকে থাকে না, কারণ এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যখন তুমি আখিরাতের জন্য দোয়া করো, ভাঙা হৃদয়ে দোয়া করো, অন্যের জন্য দোয়া করো, তখন দোয়ার পথ বাধামুক্ত হয়ে যায়। আমি যেখানে যাই, যা করি, আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি সবসময় জাগিয়ে রাখা। যখন এই অনুভূতি অন্তরে স্থায়ী হয়, তখন গুনাহের প্রতি আকর্ষণ অটোমেটিক কমে যায়। নিয়ন্ত্রণ আসে চোখে, নিয়ন্ত্রণ আসে জিভে, নিয়ন্ত্রণ আসে হাতে। মনেও আর আগের মতো ঝড় ওঠে না। অবশ্যই তোমার প্রভু সর্বদা তদারকি করছেন। সূরা আল ফাজর 14। এই একটুকু আয়াত যদি তোমার নফসের ভেতরে বসে যায়, তাহলে শয়তান হাজার ডাকলেও গুনাহের দিকে তুমি আর যেতে পারবে না। কিভাবে মুরাকাবা শুরু হবে? নিজের সাথে প্রশ্ন করো, এই কাজটি করলে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? এই কাজটি করলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবেন? এই দুটি প্রশ্ন যদি তুমি নিয়মিত করো, তবে 70 ভাগ গুনাহ তোমার জীবন থেকে নিজে থেকেই হারিয়ে যাবে। একান্ত দোয়ার অভ্যাস। রাতে সবার ঘুমিয়ে যাওয়ার পর, আলোর নিচে নয়, চোখের পানির আড়ালে নয়, হৃদয়ের গহীনে আল্লাহকে ডাকো, ইয়া আল্লাহ, আমার নফসকে তুমি নিয়ন্ত্রণ দাও। আমি নিজে পারি না, তুমি না সহায় হলে আমি হারিয়েই যেতাম। এই দোয়া, এই কান্না, এই মিনতি নফসকে দমনের আসল জ্বালানি। 3টি আমল যা নফস ভেঙে দেয়। 1 নাম্বার, ইস্তিগফারের পরিমাণ বাড়ানো। তুমি প্রতি ঘন্টায় 2-3 বার বলো, আস্তাগফিরুল্লাহ। চোখে না দেখা যায় গেলেও ভেতরে বিশাল পরিবর্তন হয়। হৃদয়ের কালো পর্দা পাতলা হতে থাকে। চোখ হেফাজত করা। চোখের গুনাহ নফসকে সবচেয়ে বেশি দুর্বল করে। তাই আল্লাহর জন্য চোখ নামিয়ে রাখো, নফস শক্তি হারাবে। নির্জনে সামান্য কুরআন তিলাওয়াত করা, 10 মিনিটও যথেষ্ট। কোরআনের শব্দ নফসকে নরম করে দেয়, হৃদয় সজীব হয়ে ওঠে। যখন তুমি মুরাকাবা শিখে ফেলবে, তখন তুমি ছোট গুনাহ থেকেও লজ্জা পাবে। বিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো কাজ শান্তি দেবে না। মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি তোমার লক্ষ্য হবে। আর সবচেয়ে বড় কথা, নফস তোমাকে টেনে নিয়ে যাবে না, তুমি নফসকে টেনে নিয়ে যাবে। এটাই আসল বিজয়। এটাই নফস দমনের চূড়ান্ত পর্যায়। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ মানুষকে বুঝিয়ে দেন, তুমি চেষ্টা করেছ, এবার আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। তোমার কষ্ট আল্লাহ দেখছেন। হয়তো তুমি গুনাহের তীব্র টান থেকে বাঁচতে চেষ্টা করো, কিন্তু ব্যর্থ হও। তবুও মনে রেখো, ব্যর্থ হওয়ার পেছনে যে কান্না আছে, সেই কান্নাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। শয়তান তোমাকে বলবে তুমি পারবে না, তুমি ব্যর্থ, কিন্তু আল্লাহ বলেন, আমার পথে যারা সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পথ দেখাই। তুমি জিহাদ করছো, এটাই আল্লাহর কাছে যথেষ্ট।
নফসকে দমন করা একদিনের কাজ নয়, এটি আজীবন চলা একটি যুদ্ধ। কিন্তু যার পাশে আল্লাহ, তার হারার কোনো সুযোগ নেই। তুমি চেষ্টা করো, আল্লাহ শক্তি দেবেন। শত্রুকে না চিনলে লড়াই জেতা যায় না। নিয়মিত হিসাব নেওয়া, দিন শেষে নিজের কাছে প্রশ্ন, আজ আমি কোন জায়গায় জিতলাম, কোন জায়গায় হারলাম। পরিবেশ বদলে ফেলা, কারণ নফসকে বদলাতে হলে গুনাহের পরিবেশ থেকে দূরে যেতে হয়। ছোট আমল দিয়ে শুরু করা, কারণ মানুষ বড় আমলে নয়, ছোট আমলের ধারাবাহিকতায় বদলায়। আল্লাহর নজরদারির অনুভূতি, এটাই সবচেয়ে শক্তিশালী ধাপ, যেখানে আল্লাহর প্রতি লজ্জা নফসের আগুনকে নিভিয়ে দেয়। এই 5 ধাপই তোমাকে আল্লাহর কাছে পছন্দের বান্দা বানিয়ে দেয়, যে বান্দা গুনাহ করতে চায় কিন্তু নিজের নফসকে আটকায় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এখন প্রশ্ন, এখন থেকে কি করবে? প্রতিদিন একটি করে নফসের উপর ছোট বিজয় অর্জন করবে। যেমন 5 মিনিট কুরআন, একটি দোয়া, 10 বার ইস্তিগফার, একটি গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া। এগুলো ছোট মনে হলেও আল্লাহর দৃষ্টিতে এগুলো পাহাড় সমবিশাল। গুনাহের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করো। যখন গুনাহের ডাক শুনবে, সাথে সাথে বলো, আল্লাহ আমাকে দেখছেন। শুধু এই 3টি শব্দ নফসকে অর্ধেক দুর্বল করে দেয়। একা একা আল্লাহর সামনে কান্না করবে। আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমার নফসকে তুমি ঠিক করে দাও। এই কান্না তোমার নফসের শিকড় কাঁপিয়ে দিবে। ধৈর্য রাখো, নফস আজীবন পরীক্ষার জায়গা। একদিন জিতবে, আরেকদিন হারবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে আবার উঠে দাঁড়ায়, আল্লাহ তার সাথেই থাকেন। মহান আল্লাহর প্রতিশ্রুতি তোমার জন্য, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পথ দেখাই। তুমি চেষ্টা করছো, এই কথাই তোমাকে আল্লাহর সাহায্যের আওতায় এনে ফেলেছে। ইয়া আল্লাহ, আমাকে এমন নফস দাও যা তওবার দিকে দৌড়ায়, যা গুনাহকে ঘৃণা করে, যা তোমাকে ভালোবাসে, যা তোমার পথে স্থির থাকে। আমার হৃদয়ের অন্ধকার দূর করে দাও। আমাকে আমার নফসের বিরুদ্ধে জিহাদে বিজয় দাও। আমাকে তোমার প্রিয় বান্দাদের দলে শামিল করে দাও। আমিন। নফসের বিরুদ্ধে জিততে তোমার যত শক্তি দরকার, তার সবটাই আল্লাহ তোমার ভেতরেই দিয়ে রেখেছেন। তোমার শুধু প্রয়োজন একটু ইচ্ছা, একটু চেষ্টা আর একটু তাওয়াক্কুল। তুমি যদি নিজের সাথে যুদ্ধ চালিয়ে যাও, আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন না। অবশ্যই তিনি তোমাকে বদলে দেবেন, তুলে ধরবেন, শক্তি দেবেন। এই পুরো সিরিজটি যদি উপকারে আসে, তাহলে সিরাত আত তাকওয়া চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার কারো নফসকে দমন করার শক্তির কারণ হতে পারে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দেখছেন সিরাত আত তাকওয়া, যেখানে হৃদয়কে আল্লাহর দিকে ফেরানোর গল্প বলা হয়। আজকের গভীর বিষয়, দোয়ার শক্তি। কোন দোয়া দ্রুত কবুল হয়? হাদিস ও বাস্তব উদাহরণ। দোয়া এমন এক শক্তি যা ভাগ্য বদলায়, দুঃখ হালকা করে আর ভাঙা হৃদয়কে উঠিয়ে দাঁড় করায়। মানুষ যখন অসহায়, যখন কারো কাছে কিছু বলার থাকে না, দোয়া তখনই আল্লাহর দরজায় পৌঁছে যায়। কারণ দোয়া হলো বান্দা ও রবের সবচেয়ে কাছের সংযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মজ্জা। তিরমিজি। দোয়া দ্রুত কবুল হওয়ার সময়গুলো। ইসলাম দোয়া করার অনেক মুহূর্তকে বিশেষ বলে উল্লেখ করেছে, যেখানে দোয়া দ্রুত কবুল হয়, হৃদয়ের আবেদনকে আল্লাহ ফিরিয়ে দেন না। তাহাজ্জুদের শেষ ভাগ আল্লাহর সবচেয়ে নিকট সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। সহিহ বুখারী। রাতের অন্ধকারে ফিসফিস করে বলা এক দোয়া দিনের বেলার হাজার দোয়ার চেয়ে শক্তিশালী হয়। তাহাজ্জুদে শুধু একটা লাইন বলো, ইয়া রাব্বি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। দেখবে দরজা খুলে যায়। রোজাদারের দোয়া, ফেরেশতা দিয়ে আমিন বলানো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। ইফতারের ঠিক আগের 2 মিনিট মন যা চায় সব বলো। হৃদয় তখন নরম থাকে আর আল্লাহ তখন সবচেয়ে কাছে। মায়ের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছায়। মায়ের দোয়া এমন এক অস্ত্র যা দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া কবুল হয়। 1 পিতামাতার সন্তানের জন্য দোয়া, 2 মুসাফিরের দোয়া, 3 মজলুমের দোয়া। তিরমিজি। তোমার মা যদি না থাকে, তাহলে জানো তার করা পুরনো দোয়া আজও তোমাকে ধরে রেখেছে। মজলুমের দোয়া সরাসরি আসমানে উঠে যায়।
যে মানুষ অন্যায় সহ্য করছে, যে কষ্টে আছে, তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী। তুমি যেদিন কাঁদলে আর বললে, ইয়া আল্লাহ আমাকে সাহায্য করো, ওই দোয়া আসমানে পৌঁছেছিল। জুমার দিন এক বিশেষ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যখন কেউ দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। সহিহ মুসলিম। আলেমরা বলেন, এই সময়টা আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। যে মুহূর্তে তুমি ক্লান্ত হয়ে চোখ ভিজিয়ে বলো, ইয়া আল্লাহ আমার সমস্যা দূর করে দাও, ঠিক তখনই দরজাটা খোলে। কোন দোয়া দ্রুত কবুল হয়? 3টি বিশেষ দোয়া। দোয়া ইউনুস, নাজাতের দোয়া। যখন মন আটকে যায়, যখন জীবনে সব বন্ধ, তখন বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। অর্থ, হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিম ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কষ্টে পড়ে এই দোয়া করবে আল্লাহ তাকে মুক্তি দেবেন। তিরমিজি। দোয়া ইস্তেগফার সবচেয়ে শক্তিশালী ক্ষমার দোয়া। সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। যে সকাল বিকাল এই দোয়া পড়বে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। বুখারী। যে মানুষ ক্ষমা পায় তার দোয়া মুহূর্তেই কবুল হয়। দোয়া ইব্রাহিম, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি। হে আমার রব, আমাকে সালাত প্রতিষ্ঠাকারে বানাও। রব্বি হাবলি মিন লাদুনকা রাহমাতান। হে আল্লাহ তোমার পক্ষ থেকে দয়া দাও। এই দোয়া রিজিক, সিদ্ধান্ত, মানসিক শক্তি সব কিছুতে আশ্চর্য ফল দেয়। মরুভূমিতে আটকে থাকা সাহাবীর দোয়া। এক সাহাবী রাস্তায় হারিয়ে গিয়ে তৃষ্ণায় মৃত্যুর মুখে ছিল। তিনি শুধু এই দোয়া পড়লেন, ইয়া আল্লাহ যদি আজ আমার মৃত্যু লেখা থাকে তবে ঈমানের উপর মৃত্যু দাও। ঠিক সেই মুহূর্তে একটি কাফেলা তার কাছে পৌঁছায়, তাকে পানি দেয়, সে বেঁচে যায়। দোয়া তার ভাগ্য বদলে দিয়েছে। এক মায়ের দোয়া তার সন্তানের ভবিষ্যৎ বদলে দেয়। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ ছোটবেলা থেকেই অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। লোকেরা জিজ্ঞেস করলে তার মা বলতেন, আমি কখনো রাতের তাহাজ্জুদে আমার ছেলের জন্য দোয়া ছাড়া নামাজ শেষ করিনি। আজও আলেমরা তাকে অনুসরণ করেন। দোয়া ভবিষ্যৎ লিখে দেয়। বিপদের মুহূর্তে দোয়া ইউনুসের শক্তি। অনেক মানুষই ধরেই বলে, আমি দোয়া ইউনুস পড়ি আর আল্লাহ সঙ্গে সঙ্গে রাস্তা খুলে দেন। এটি প্রমাণ করে দোয়া শুধু উচ্চারণ নয়, এটি হৃদয়ের কান্না। তোমার প্রতিটা দোয়া আলাদা করে লেখা হয়, জমা রাখা হয়। কখনো দোয়া দ্রুত কবুল হয়, কখনো দেরিতে ভালো কিছুর মাধ্যমে আসে, আর কখনো আল্লাহ বিপদ সরিয়ে দিয়ে দোয়া কবুল করেন। কিন্তু একটি দোয়া কখনোই হারিয়ে যায় না। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60। মানুষ দোয়া করে, কাঁদে, হাত তুলে, কিন্তু সমাধান আসে না। মনে হয় আল্লাহ কি আমার দোয়া শোনেন না? এটাই শয়তানের সবচেয়ে বড় হুইসপার। কিন্তু সত্য হলো, আল্লাহ প্রতিটি দোয়া শোনেন, কিন্তু প্রতিটি দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না। কারণ আল্লাহ সময় অনুযায়ী দেন, তোমার চাওয়ার অনুযায়ী নয়। দোয়া কবুল না হওয়ার কারণ নয়, বরং পরীক্ষা। আল্লাহ দেরি করেন, কখনো তোমাকে শক্তিশালী করার জন্য, কখনো তোমাকে পরিশুদ্ধ করার জন্য, আর কখনো তোমাকে আরো ভালো কিছু দেওয়ার জন্য। কোরআনে আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা কোনো কিছু অপছন্দ করলেও তাতে তোমাদের মঙ্গল থাকতে পারে। সূরা বাকারা 216। দোয়া কবুল না হওয়ার 3টি অবস্থা হাদিসের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দোয়া করলে 3 রকম ফল পায়। 1, আল্লাহ সঙ্গে সঙ্গে দেন। 2, বা বিপদ দূর করে দেন। 3, বা আখিরাতে আরো উত্তম কিছু রাখেন। সহিহ মুসলিম। অর্থাৎ দোয়া তো কবুল হয়, কিন্তু আমরা বুঝি না কিভাবে। দোয়া কবুল না হলে হৃদয় যেভাবে ভেঙে যায়,
আর আল্লাহ যেভাবে সেই ভাঙা হৃদয়কে ভালোবাসেন, হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের কাছে থাকেন। দুরুল হাদিস, যে মানুষ কাঁদে, আশা হারায় না, হতাশ হয়েও দোয়া ছাড়ে না, আল্লাহ তার উপর বিশেষ রহমত বর্ষণ করেন। দোয়া কবুল হওয়ার জন্য কি করতে হবে? 5টি শক্তিশালী আমল। দোয়ার আগে নিজের গুনাহ ক্ষমা চাইতে হবে, কারণ গুনাহ দোয়ার রাস্তাকে আটকে রাখে। বলতে হবে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। দোয়ার মধ্যে ঈমান ও ভরসা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়তা নিয়ে দোয়া করো, সন্দেহ রেখে দোয়া করো না। যখন তুমি বলো হবে তো, এই সন্দেহ দোয়া কমিয়ে দেয়। বরং বলো, ইয়া আল্লাহ, তুমি পারবে। হালাল খাবার, হালাল আয় দোয়া কবুলের সবচেয়ে বড় শর্ত। রাসূল বলেন, হালাল খাবার দোয়া কবুলের দরজা খুলে দেয়। মুসলিম। দোয়া ধৈর্যের সাথে করতে হবে। হাদিসে আসে, যে দোয়া করার পর তাড়াহুড়া করে তার দোয়া কবুল হয় না। তাড়াহুড়া মানে, কেন দিচ্ছ না, কতদিন অপেক্ষা করব? দোয়া না বদলায়, বান্দা বদলায়, আর পরিবর্তিত বান্দার দোয়া কবুল হয়। যখন তুমি বদলাও, তোমার দোয়া আরও শক্তিশালী হয়ে ওঠে। দোয়া দেরি হওয়ার ভিতরের রহস্য, সুন্দর ভবিষ্যতের প্রস্তুতি। অনেক সময় আল্লাহ তোমার জীবনে এমন ঘটনাগুলো সাজান যা তুমি বুঝতে পারো না, কিন্তু এগুলো তোমার দোয়ার উত্তর হিসেবে আসে। যেমন চাকরি না পাওয়াটা, সম্পর্ক না হওয়াটা, যেটা চাইলে সেটাই দেরি হওয়াটা। হতে পারে এগুলোই তোমার দোয়া কবুলের সূচনা। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ কখনো দোয়া অস্বীকার করেন না, তিনি হয় সেটাকে রক্ষা করেন, নয়তো বিনিময়ে ভালো কিছু দেন। দোয়া কবুল না হলে যে দোয়া করা সুন্নাহ। যখন মন ভেঙে যায়, যখন মনে হয় দোয়া হয়তো আমার জন্য লেখা নেই, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়ালা মুআতিয়া লিমা মানাআতা। হে আল্লাহ, তুমি যা দাও কেউ আটকাতে পারে না, তুমি যা আটকাও কেউ দিতে পারে না। এই দোয়া বান্দাকে শান্ত করে, মনে বুঝিয়ে দেয় যে আমি চাই, কিন্তু আল্লাহ জানেন কখন দেবেন। বাস্তব গল্প, দোয়া দেরিতে কবুল হলেও কিভাবে অলৌকিক হয়। এক নারী বছরের পর বছর দোয়া করেছেন সন্তান চেয়ে, কিছুই হয়নি, কিন্তু আল্লাহ তাকে দিলেন এমন একটি সন্তান যে বড় হয়ে একজন আলেম হলো, হাজারো মানুষের হিদায়তের কারণ হলো। তিনি বলেছিলেন, আমি বুঝলাম আমার দোয়ার দেরি মানে ছিল অসাধারণ কিছু তৈরি করা। একজন যুবক চাকরি পাচ্ছিল না, বারবার ব্যর্থ। অবশেষে তিনি দোয়া করে আল্লাহর উপর ভরসা রেখে চলে গেলেন অন্য শহরে। ঠিক সেখানেই এমন একটি চাকরি পেলেন যা তার পুরনো স্বপ্ন থেকেও বড়। তিনি বলেছিলেন, দোয়া তখনই কবুল হয় যখন আল্লাহ জানেন সময়টা সঠিক। আল্লাহ বলেন, তোমার রব তোমাকে ত্যাগ করেননি, তোমার প্রতি ক্রুদ্ধও হননি। সূরা আদ-দুহা। তাই দোয়া চালিয়ে যাও, কাঁদো, হাতে হাত তুলে বলো, ইয়া রাব্বি, তুমি জানো আমি অপেক্ষা করছি। আল্লাহ কখনো তোমাকে অপেক্ষার বিনিময়ে খালি হাতে ফিরিয়ে দেবেন না। ভাগ্য কি পরিবর্তন হয়? লেখা কি বদলায়? আর দোয়া কি সত্যি কদরকে পরিবর্তন করতে পারে? উত্তর, হ্যাঁ। হাদিসে স্পষ্টভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওহীদ ও দোয়া ছাড়া আর কিছুই তাকদীর পরিবর্তন করতে পারে না। তিরমিজি। অর্থাৎ যেটা তোমার জন্য কঠিন ছিল, দোয়া সেটাকে সহজ করতে পারে। যেটা তোমার ক্ষতি হতো, দোয়া সেটা ঠেকিয়ে দিতে পারে। যখন তুমি দোয়া করো, আল্লাহ নিজে বলেন, আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা 186। অর্থাৎ দোয়া মানে শুধু চাইতে থাকা নয়, বরং আল্লাহর সাথে এমন এক নূরের সম্পর্ক তৈরি করা যা তোমার জীবন, রিজিক, ভবিষ্যৎ সব কিছুকে বদলে দিতে পারে। দোয়া অনেক আগের ক্ষতি ঠেকিয়ে দেয়। মানুষ জানেই না কত বিপদ, কত দুর্ঘটনা, কত দুঃখ, কত কষ্ট শুধু দোয়ার বরকতে তার জীবন থেকে মুছে গেছে। হাদিসে আছে, দোয়া ভবিষ্যতের বিপদ দূর করে আর অতীতের বিপদকে হালকা করে দেয়। হাকিম। তুমি দেখো, হঠাৎ করে একটা সমস্যার সমাধান হয়ে গেল, তুমি জানো না কেন, কিন্তু আল্লাহ জানেন তোমার করা কোনো ছোট দোয়া সেই বিপদকে ঠেকিয়ে দিয়েছে। দোয়া আল্লাহর রহমতকে ডেকে আনে। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, আমার রহমত সব কিছু ছেয়ে আছে। সূরা আরাফ 156।
কিন্তু কারা সেই রহমত পায়? যারা দোয়া করে, যারা হাত তুলে কাঁদে, যারা বলে ইয়া রব্বি তুমি ছাড়া আমার কেউ নেই। দোয়া যত বেশি রহমত তত বেশি, রহমত যত বেশি জীবনে তত বেশি বরকত। দোয়া মানুষের ভিতর পরিবর্তন আনে। মানুষ ভাবে যে আমি দোয়া করছি পরিবর্তনের জন্য, কিন্তু সত্য হলো দোয়া প্রথমে তোমাকেই বদলায়। দোয়া তোমার ঈমান বদলায়, চরিত্র বদলায়, আশা বাড়ায়, ভয় কমায়, হৃদয় পরিষ্কার করে, সিদ্ধান্তে বরকত আনে। যখন মানুষ বদলায় তখন তার দোয়া আরও শক্তিশালী হয়, আর শক্তিশালী দোয়া ভাগ্যকে পর্যন্ত বদলে দেয়। দোয়ার শক্তি আল্লাহর কাছে কখনো হারায় না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, দোয়া তিনভাবে কাজ করে। 1, চাওয়া জিনিস দিয়ে, 2, বিপদ দূর করে, অথবা আখিরাতে বিশাল পুরস্কার হিসেবে। অর্থাৎ দোয়া কখনো নষ্ট হয় না। একবারও ইয়া আল্লাহ বললে তার প্রতিফল অবশ্যই আছে। যা আজ ঘটছে না হয়তো কাল ঘটবে। যা দুনিয়ায় না পেলে আখিরাতে এমনভাবে পাবে যা দেখে তুমি বলবে, ইস, আমার দোয়া দুনিয়ায় কখনো কবুল না হলে ভালো হতো। গভীর বাস্তব উদাহরণ, দোয়া কিভাবে ভাগ্য বদলালো। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী মারা গেল। তিনি কাঁদলেন, দোয়া করলেন, কি হবে সামনে জানতেন না, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়লেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। হে আল্লাহ, আমার এই কষ্টে আমাকে পুরস্কৃত করুন এবং এর পরিবর্তে আমাকে আরও ভালো কিছু দিন। এবং আল্লাহ তাকে এমন একজন স্বামী দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ। এটাই দোয়ার শক্তি। যাকে সবচেয়ে অসম্ভব ভাবো সেটাই বাস্তবে ঘটে যায়। দোয়া পরিবর্তন আনে, আল্লাহ সিদ্ধান্ত নেন। তোমার দোয়া তোমার ভবিষ্যৎকে সাজায়। যদি তুমি চাও জীবনের সব দরজা খুলে যাক, বরকত আসুক, রিজিক বাড়ুক, দুঃখ কমে যাক, তাহলে প্রতিদিন বলো, ইয়া আল্লাহ, আমার তাকদীর ভালো করে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি চাইলে 1 সেকেন্ডে তোমার ভাগ্য বদলে দিতে পারেন। কখনো কি ভেবে দেখেছেন আপনি যে দোয়া করছেন, হয়তো সেই দোয়ার আসমানি দরজাটি ঠিক এইমাত্র খুলে গেছে? হয়তো ঠিক এই মুহূর্তেই মালায়েকরা বলছে, আমিন, তোমার রব তোমাকে শুনছেন। আজকের এই পার্টে আমরা আলোচনা করব দোয়া কবুলের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তগুলো, যখন দোয়া অস্বাভাবিক দ্রুত কবুল হয়। যে মুহূর্তগুলো আমরা অবহেলা করছি, অথচ এগুলোই ছিল আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাওয়ার সময়। যখন কেউ গোপনে দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহ। এর মধ্যে একজন হলেন যে মানুষ গোপনে দান করে এবং গোপনে আমল করে। গোপন দোয়ার শক্তি অসাধারণ, কারণ গোপন দোয়া মানে রিয়াহীন দোয়া। এতে শুধু আল্লাহ আর বান্দা, কেউ মাঝখানে নেই। গোপনে কাঁদা দোয়া আসমানের পর্দা ভেদ করে দ্রুত উঠে। কোনো রাতে কান্না লুকিয়ে সিজদায় পড়েছিলেন, সেই সিজদা হয়তো আজও আপনার জীবনের সব বিপদ ঠেকিয়ে রেখেছে। যখন তুমি কোনো অন্যায় থেকে ফিরে আসো, গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত কবুল হওয়া দোয়ার দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। যে মানুষ সত্যিকারের নিয়তে গুনাহ ছেড়ে দেয়, তার দোয়া এক ধরনের বিশেষ কিউতে উঠে যায়, কারণ আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেন, আর যাকে আল্লাহ ভালোবাসেন তার দোয়া দেরি হয় না। মমতার দোয়া, মায়ের দোয়া। হাদিসে এসেছে 3টি দোয়া কবুল হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর পিতামাতার দোয়া। একটা মা যখন চোখ উঠে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমার সন্তানের জন্য সহজ করে দিও, সেই দোয়া ফেরত যায় না। মায়ের কষ্ট মানে সন্তানের জন্য আসমানে নিবন্ধিত রহমত। যখন তুমি কারো জন্য দোয়া করো এবং সে জানেই না, আপনি যখন কাউকে ভালোবেসে দোয়া করেন অথবা কোনো ভাই বোনের জন্য গোপনে হাত তোলেন, মালাইক তখন বলেন, ওই বান্দার জন্য তোমার দোয়াটাই কবুল হোক। আপনি কারো বিয়ের জন্য দোয়া করলেন অন্য কেউ না জেনে, আর এই দোয়ার বদলে আল্লাহ আপনার নিজের জীবনসঙ্গীকে লিখে দিলেন। সুবহান আল্লাহ! এইরকম অদ্ভুত রহমত শুধু আল্লাহরই। যখন মন ভেঙে যায়, যে দোয়া ভাঙা হৃদয় থেকে আসে, তার দরজা কেউ বন্ধ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। ভাঙা হৃদয়, অন্যায়ের ব্যথা, দুঃখ, কষ্ট এগুলো দোয়ার স্পিড বাড়িয়ে দেয়। যে দোয়ার আগে সালাত নবী থাকে, হাদিসে এসেছে দোয়া দুটো জিনিসের মাঝে আটকে থাকে যতক্ষণ না এর আগে ও পরে দরুদ পাঠ করা হয়। অর্থাৎ যে দোয়া দরুদে মোড়ানো সেই দোয়া দ্রুত উঠে যায়, কারণ আল্লাহ দরুদকে কখনো ফিরিয়ে দেন না। ইউ ক্যান সে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপর তোমার দোয়া, তারপর আবার দরুদ। যে দোয়া সবাই ভুলে যায় কিন্তু দ্রুত কবুল হয়। যখন তুমি কাউকে ক্ষমা করে দোয়া করো, এটা সবচেয়ে কঠিন দোয়া আর তাই সবচেয়ে দ্রুত কবুল হয়। কারণ আল্লাহ বলেন, তোমরা ক্ষমা করো, আমি তোমাদের ক্ষমা করব। আপনি যেদিন ক্ষমা করে দোয়া করেছেন সেই দিন আল্লাহ আপনার রিকোয়েস্ট দ্রুত শুনেছেন। মানুষ ভাবে দোয়া করি কিন্তু আল্লাহ শোনেন না, কিন্তু সত্য হলো আল্লাহ কখনো চুপ থাকেন না। তিনি শোনেন, পরীক্ষা নেন, প্রস্তুত করেন, তারপর দেন। আজকের পাঠে আমরা বুঝব কিভাবে দোয়া আল্লাহর রহমতের 3টি স্তর পেরিয়ে আমাদের জীবনে বাস্তবে নেমে আসে। এটা এমন এক সিক্রেট যা বুঝতে পারলে আপনি আর কখনো দোয়ার শক্তিকে ছোট ভাববেন না। আসমানে দোয়া নিবন্ধন। যখন আপনি দোয়া করেন, এমনকি খুব ছোট দোয়া, যেমন হে আল্লাহ আজকে দিনটা সহজ করে দিও, এই ছোট দোয়াটিও 2 মালায়েক তৎক্ষণাৎ আসমানে রেকর্ড করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে। দোয়াটি একই মুহূর্তে আসমানে ওঠে, কিন্তু এখনো কবুল হয়নি। এটা শুধু আর্কাইভে রাখা হলো। এটা হলো দোয়া কবুলের প্রথম দরজা, পরীক্ষা ও প্রস্তুতি। এটাই সেই জায়গা যেখানে মানুষ হাল ছেড়ে দেয়, কেননা এখানে আল্লাহ বান্দাকে 3 ভাবে পরীক্ষা করেন। তুমি দোয়ার জন্য প্রস্তুত কিনা? কখনো দোয়া চাও কিন্তু তোমার চরিত্র এখনো সেই নিয়ামতের যোগ্য হয়নি, তাই আল্লাহ আগে তোমাকে পরিশুদ্ধ করেন, সমস্যা দেয়, কষ্ট দেয়, ধৈর্য শেখায়, যাতে তুমি তোমার চাওয়া পাওয়ার লেভেলে উঠে যেতে পারো। তোমার নিয়ত সত্যিকারের কিনা? মানুষ চায় কিন্তু নিয়ত বিশুদ্ধ নয়, কখনো চায় শুধু দুনিয়ার সুখের জন্যে। আল্লাহ পরীক্ষা করেন তুমি আসলে তাঁর জন্যে চাও কিনা। সময় কি সঠিক হয়েছে? কিছু দোয়া আছে যা সময়ের সাথে জড়িয়ে থাকে, সময় না এলে আল্লাহ দেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, তবুও বদর, উহুদ, হুদাইবিয়া সব একদিনে হয়নি, কারণ সময় ছিল রহমতের অংশ। এটাই প্রসেসিং স্টেজ, যেখানে দোয়া ধারালো হয়ে ওঠে। যখন সময়, নিয়ত, ঈমান সব কিছু মিলেমিশে যায়, তখন আল্লাহ বলেন, কুন ফায়াকুন, হয়ে যাও, আর সেটা হয়ে যায়। এটা হলো দোয়া কবুলের চূড়ান্ত স্টেজ। আর অবাক করার মতো ব্যাপার হলো, মানুষ ভাবে আজ দোয়া করলাম, আজই পেলাম, কিন্তু আসলে আপনি দোয়া করেছিলেন অনেক আগেই, আজ শুধু সেটার ডেলিভারি এসেছে। একজন মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে দাও এমন কিছু যা আমাকে তোমার কাছে পৌঁছে দেবে। তিনি তখন দাস ছিলেন, কোনো ক্ষমতা নেই, কোনো টাকা নেই। দিন যায়, বছর যায়, তিনি বারবার দোয়া করেন, ধৈর্য ধরেন, ঈমান ধরে রাখেন। একদিন হঠাৎ এক ধনী মানুষ তাকে মুক্ত করে দেয়। জিজ্ঞেস করলে সেই ধনী মানুষ বলেন, রাতে একটা স্বপ্ন দেখেছি, তোমার জন্য দোয়ার সওয়াব আমার জন্য লেখা হবে, তাই তোমাকে মুক্ত করে দিলাম। দাস বিস্ময়ে কাঁদতে লাগলো, কারণ এটাই দোয়ার ডেলিভারি, যা সে বহু বছর ধরে আসমানে পাঠিয়ে রেখেছিল। দোয়া কবুলের স্মরণযোগ্য সত্য। সিজদায় পড়া দোয়া ধৈর্য হারানো মানুষরা কখনো দেখে না। আল্লাহ দেরি করেন কারণ তিনি বড় কিছু তৈরি করেন। যে দোয়া কখনো কবুল হয় না এমন দোয়া নেই। দ্রুত কবুল হয়, পেছনে বড় কষ্ট ঠেকিয়ে দেয়, অথবা কিয়ামতে পাহাড় সম সওয়াব হয়ে আসে। দোয়া সব সময় লাভেই থাকে, দোয়া কখনো নষ্ট হয় না। মানুষ ভাবে আমি একা দোয়া করছি, কে শুনবে?
কিন্তু বাস্তবতা হলো আপনি কখনোই একা দোয়া করেন না। আপনার দোয়ার সাথে আসমানের ফেরেশতারা আমিন বলে, আর সেই দোয়া অস্বাভাবিক দ্রুত আসমানে ওঠে। চলুন সেই সিক্রেট দোয়াগুলো জানি, যেগুলোতে ফেরেশতারা বিশেষভাবে আমিন বলে। এটি হলো সবচেয়ে শক্তিশালী আমিন দোয়া। এতটাই শক্তিশালী যে ফেরেশতা আপনাকে একই দোয়া ফিরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার মুসলিম ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতা বলে, তোমার জন্যও একই দোয়া কবুল হোক। মুসলিম। কেন এটা দ্রুত কবুল হয়? কারণ এখানে নিঃস্বার্থতা, হৃদয়ের পবিত্রতা, হিংসাহীন ইচ্ছা, ভাইচারা ও রহমতের দরজা সব একসাথে খুলে যায়। যা নিজের জন্যে চাও, অন্যের জন্যে চেয়ে দেখো, অদ্ভুত দ্রুত কবুল হয়। এখানে ফেরেশতারা শুধু আমিন বলেন না, আল্লাহ নিজেও বলেন, গৃহীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া প্রত্যাখ্যাত হয় না। তার মধ্যে এক হলো পিতার দোয়া সন্তানের জন্যে। তিরমিজি। শুধু পিতামাতা নয়, যে সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করে তাও দ্রুত কবুল হয়। একটি ছোট্ট উদাহরণ, মায়ের জন্য 30 সেকেন্ড দোয়া করুন, হে আল্লাহ আমার মা বাবাকে রহমত দাও। এটা সরাসরি ভিআইপি রুট দিয়ে ওঠে। মানুষ যার উপর জুলুম করেছে তার দোয়ার মাঝে ফেরেশতার আমিন ভয়ঙ্কর শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। তিরমিজি। তাকে যে কাঁদিয়েছে সে নিজেও জানে না কি ভয়াবহ আমিন ফিরছে তার দিকে। এটাই বুমারাং দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্যে থাকে, তাই এই সময় দোয়া বেশি বেশি করো। মুসলিম। সিজদায় ফেরেশতারা আপনার চারপাশে দাঁড়িয়ে থাকে। আপনার প্রতিটি আর্তনাদ, প্রতিটি অশ্রু, প্রতিটি দোয়া আমিন শব্দে প্রতিধ্বনিত হয়। তাই সিজদায় করা দোয়া কখনো দীর্ঘ অপেক্ষায় থাকে না। মুসলিম ভ্রাতৃত্ব রক্ষার দোয়া, যেমন, হে আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা দাও, হে আল্লাহ তাকে হেদায়েত দাও। এই ধরনের দোয়া ফেরেশতারা পছন্দ করে, কারণ এতে উম্মার ঐক্য আছে, শান্তি আছে এবং শয়তানের পরাজয় আছে। আপনি যখন অন্যের জন্য দোয়া করেন, আল্লাহ আপনার জন্য ফেরেশতাকে দোয়া করতে বসিয়ে দেন। দুনিয়ার কোনো সিস্টেমে এমন এক্সচেঞ্জ বোনাস নেই, শুধু আল্লাহর রহমতের দরজায় এটাই হয়। তুমি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও দোয়া করো, তাতে আল্লাহ তোমার দরজা আরো দ্রুত খুলে দেন। মানুষ সব সময় দোয়া করে, কিন্তু সবাই দোয়ার শক্তি দেখে না। কেন? কারণ দোয়ার কিছু সময় আছে, যে সময় করা দোয়া আকাশ চিরে উপরে উঠে যায়, আর ফেরেশতারা দ্রুত আমিন বলে। আজ জানব সেই গোল্ডেন মুহূর্তগুলো যখন করা দোয়া দ্রুত কবুল হয়। 22-1 শেষ তৃতীয় রাত, যখন আল্লাহ নিজেই ডাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন যে, কে আছো আমার কাছে দোয়া চাও, আমি কবুল করব। বুখারী, মুসলিম। এটা দোয়ার সর্বশ্রেষ্ঠ সময়। দুনিয়ায় কোনো রাজা আপনাকে ডাকবে না, কিন্তু আল্লাহ ডাকছেন। এটাই দোয়ার দরজা সম্পূর্ণ খোলার সময়। রাতের নীরবতা, তোমার কাপা কণ্ঠ আর আল্লাহর ডাক, সেই মুহূর্তে দোয়া কখনো ফাঁকা যায় না। 22-2 সিজদা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে, তাই এ সময় দোয়া বেশি বেশি করো। মুসলিম। সিজদার দোয়ার শক্তি এতটাই যে এটা কখনো দেরি হয় না। চোখের পানি পড়লে গুনাহ ঝরে যায়, মন হালকা হয়ে যায়, দোয়া উপরে উঠে যেতে শুরু করে। 22-3 আজান ও ইকামতের মাঝের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝে করা দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। তিরমিজি। এই সময়টাকে বলা হয় গোল্ডেন গেট, কারণ আসমান ও জমিনের দরজা এক মুহূর্তের জন্য খুব কাছে আসে। এই সময় ছোট দোয়াও দ্রুত কবুল হয়। 22-4 রোজা অবস্থায় ইফতারের ঠিক আগে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া প্রত্যাখ্যাত হয় না। ইবনে মাজাহ। ইফতারের ঠিক আগের আবেগ, ক্ষুধা, ধৈর্য সব খুলে যায় দোয়ার দরজা। এটা এমন সময় যখন মানুষ দুর্বল আর দোয়া শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি বিশেষ সময় আছে, যেই সময় দোয়া করলে তা কবুল হয়। বুখারী, মুসলিম। বিদ্বানরা বেশি বলেছেন এই সময়টি আসরের পরে। জুমার দিনে দোয়া দ্রুত কবুল হয়, কারণ এই দিনে আল্লাহর রহমত উম্মাহের উপর বেশি নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল হয়। ইবনে মাজাহ। কারণ বৃষ্টি পৃথিবীতে আল্লাহর রহমতের প্রতীক। রহমত যখন নেমে আসে, দোয়া তখন উপরে উঠে যায়। আপনি যদি অন্যায় সহ্য করেন, চোখের পানি পড়ে, হৃদয় কাঁপে, তখন দোয়া সরাসরি আল্লাহর কাছে যায়। মজলুমের দোয়া এমন শক্তিশালী যে এতে কোনো ফেরেশতাও বাধা দেয় না। সালাফরা বলতেন, কুরআন খতমের দোয়া দ্রুত কবুল হয়, কারণ কুরআন শেষ করা মানে আল্লাহর সাথে নতুন সম্পর্কের সূচনা। দোয়া শুধু বলা নয়, সময় নির্বাচনও ইবাদত। যেই সময় দোয়া দরজা খোলা থাকে, সেই সময় তুমি ডাকলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দোয়া আল্লাহ 3 ভাবে কবুল করেন, এটা আমরা জানি। কিন্তু এমন 3 ধরনের দোয়া আছে যা আল্লাহ কখনোই অস্বীকার করেন না। ফেরেশতারা শুধু আমিনই বলে না, আসমানের দরজাই খুলে যায়। আজ জানবো সেই 3 শক্তিশালী দোয়া যেখানে প্রত্যাখ্যান বলে কিছু নেই। এটা দোয়ার সবচেয়ে উঁচু স্তর। যখন একজন মানুষ দোয়া করে, হে আল্লাহ আমাকে হেদায়েত দাও, হে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, হে আল্লাহ আমার আখিরাতকে সুন্দর করে দাও, এ দোয়া আল্লাহ কখনো বন্ধ করেন না। কারণ আল্লাহ নিজে কুরআনে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। যে দোয়া মানুষকে ভালো বানায়, আল্লাহ সেটা ফিরিয়ে দিতে পারেন না। কেন এটা দ্রুত কবুল হয়? কারণ এই দোয়া আত্মাকে পবিত্র করে, শয়তানকে দুর্বল করে, আল্লাহর কাছে প্রিয় বানায়, রহমতের দরজা খুলে দেয়। এগুলো এমন দোয়া যা ফেরেশতারা জোরে জোরে আমিন বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের দোয়া প্রত্যাখ্যান করেন না। মানাহা, একটা কান্না, একটা নিঃশ্বাস, একটা ব্যথার শব্দ, এগুলোই দোয়ার সবচেয়ে শক্তিশালী রূপ। যে মানুষের হৃদয় ভেঙে গেছে, যে মানুষের আশা শেষ, যে মানুষ হাল ছেড়ে দিয়েছে, তার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কেন? কারণ ভাঙা হৃদয় আল্লাহর সবচেয়ে কাছের অবস্থায় থাকে। কুরআনে আল্লাহ বলেন, ইন্না মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। যেখানে আল্লাহ আছেন, সেখানে দোয়া প্রত্যাখ্যাত কিভাবে হয়? এটাই সেই দোয়া যাকে ফেরেশতারা অবিশ্বাস্য গতিতে উঁচুতে উঠিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যের জন্য দোয়া করে, ফেরেশতা তার জন্য বলে যে তোমার জন্যও একই দোয়া কবুল হোক। মুসলিম। অন্যের সুখের জন্য দোয়া নিজের গুনাহের দেয়াল ভেঙে ফেলে। অন্যের মঙ্গল চাও আর তোমার জীবনে মঙ্গল নেমে আসে। এ দোয়া ফিরিয়ে দেন না, কারণ মানুষের ভালো চাইলে আল্লাহ তোমার ভালো কখনো আটকে রাখেন না। মদিনায় একজন সাহাবী সব সময় দোয়া করতেন, হে আল্লাহ আমার ভাইকে ক্ষমা করো। একদিন তার নিজের সমস্যা ছিল, কিন্তু তিনি নিজের জন্য দোয়া করলেন না, শুধু অন্যের জন্যে। ফেরেশতা বলল, তোমার জন্যও একই দোয়া কবুল হলো। কিছুদিন পর সেই সাহাবীর নিজের সমস্যা এমনভাবে সমাধান হলো যা তিনি ভাবতেই পারেননি। এটাই অন্যের জন্য দোয়ার রহস্য। এই 3 ধরনের দোয়া ফিরে আসে না, প্রত্যাখ্যান হয় না, আটকে থাকে না, কারণ এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যখন তুমি আখিরাতের জন্য দোয়া করো, ভাঙা হৃদয়ে দোয়া করো, অন্যের জন্য দোয়া করো, তখন দোয়ার পথ বাধামুক্ত হয়ে যায়। আমি যেখানে যাই, যা করি, আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি সবসময় জাগিয়ে রাখা। যখন এই অনুভূতি অন্তরে স্থায়ী হয়, তখন গুনাহের প্রতি আকর্ষণ অটোমেটিক কমে যায়। নিয়ন্ত্রণ আসে চোখে, নিয়ন্ত্রণ আসে জিভে, নিয়ন্ত্রণ আসে হাতে। মনেও আর আগের মতো ঝড় ওঠে না। অবশ্যই
তোমার প্রভু সর্বদা তদারকি করছেন। সূরা আল ফাজর 14। এই একটুকু আয়াত যদি তোমার নফসের ভেতরে বসে যায়, তাহলে শয়তান হাজার ডাকলেও গুনাহের দিকে তুমি আর যেতে পারবে না। কিভাবে মুরাকাবা শুরু হবে? নিজের সাথে প্রশ্ন করো, এ কাজটি করলে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? এ কাজটি করলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবেন? এই দুটি প্রশ্ন যদি তুমি নিয়মিত করো, তবে 70 ভাগ গুনাহ তোমার জীবন থেকে নিজে থেকেই হারিয়ে যাবে। একান্ত দোয়ার অভ্যাস। রাতে সবার ঘুমিয়ে যাওয়ার পর আলোর নিচে নয়, চোখের পানির আড়ালে নয়, হৃদয়ের গহীনে আল্লাহকে ডাকো, ইয়া আল্লাহ, আমার নফসকে তুমি নিয়ন্ত্রণ দাও। আমি নিজে পারি না, তুমি না সহায় হলে আমি হারিয়েই যেতাম। এই দোয়া, এই কান্না, এই মিনতি নফসকে দমনের আসল জ্বালানি। 3টি আমল যা নফস ভেঙে দেয়। 1 নাম্বার, ইস্তিগফারের পরিমাণ বাড়ানো। তুমি প্রতি ঘন্টায় 2-3 বার বলো আস্তাগফিরুল্লাহ। চোখে না দেখা যায় গেলেও ভেতরে বিশাল পরিবর্তন হয়। হৃদয়ের কালো পর্দা পাতলা হতে থাকে। চোখ হেফাজত করা। চোখের গুনাহ নফসকে সবচেয়ে বেশি দুর্বল করে। তাই আল্লাহর জন্য চোখ নামিয়ে রাখো, নফস শক্তি হারাবে। নির্জনে সামান্য কুরআন তিলাওয়াত করা। 10 মিনিটও যথেষ্ট। কোরআনের শব্দ নফসকে নরম করে দেয়, হৃদয় সজীব হয়ে ওঠে। যখন তুমি মুরাকাবা শিখে ফেলবে, তখন তুমি ছোট গুনাহ থেকেও লজ্জা পাবে। বিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো কাজ শান্তি দেবে না। মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি তোমার লক্ষ্য হবে। আর সবচেয়ে বড় কথা, নফস তোমাকে টেনে নিয়ে যাবে না, তুমি নফসকে টেনে নিয়ে যাবে। এটাই আসল বিজয়। এটাই নফস দমনের চূড়ান্ত পর্যায়। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ মানুষকে বুঝিয়ে দেন, তুমি চেষ্টা করেছো, এবার আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। তোমার কষ্ট আল্লাহ দেখছেন। হয়তো তুমি গুনাহের তীব্র টান থেকে বাঁচতে চেষ্টা করো, কিন্তু ব্যর্থ হও। তবুও মনে রেখো, ব্যর্থ হওয়ার পেছনে যে কান্না আছে, সেই কান্নাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। শয়তান তোমাকে বলবে তুমি পারবে না, তুমি ব্যর্থ। কিন্তু আল্লাহ বলেন, আমার পথে যারা সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাই। তুমি জিহাদ করছো, এটাই আল্লাহর কাছে যথেষ্ট। নফসকে দমন করা একদিনের কাজ নয়, এটি আজীবন চলা একটি যুদ্ধ। কিন্তু যার পাশে আল্লাহ, তার হারার কোনো সুযোগ নেই। তুমি চেষ্টা করো, আল্লাহ শক্তি দেবেন। শত্রুকে না চিনলে লড়াই জেতা যায় না। নিয়মিত হিসাব নেওয়া। দিন শেষে নিজের কাছে প্রশ্ন, আজ আমি কোন জায়গায় জিতলাম, কোন জায়গায় হারলাম। পরিবেশ বদলে ফেলা। কারণ নফসকে বদলাতে হলে গুনাহের পরিবেশ থেকে দূরে যেতে হয়। ছোট আমল দিয়ে শুরু করা। কারণ মানুষ বড় আমলে নয়, ছোট আমলের ধারাবাহিকতায় বদলায়। আল্লাহর নজরদারির অনুভূতি, এটাই সবচেয়ে শক্তিশালী ধাপ, যেখানে আল্লাহর প্রতি লজ্জা নফসের আগুনকে নিভিয়ে দেয়। এই 5 ধাপই তোমাকে আল্লাহর কাছে পছন্দের বান্দা বানিয়ে দেয়। যে বান্দা গুনাহ করতে চায় কিন্তু নিজের নফসকে আটকায় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এখন প্রশ্ন, এখন থেকে কি করবে? প্রতিদিন একটি করে নফসের উপর ছোট বিজয় অর্জন করবে। যেমন 5 মিনিট কুরআন, একটি দোয়া, 10 বার ইস্তিগফার, একটি গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া। এগুলো ছোট মনে হলেও আল্লাহর দৃষ্টিতে এগুলো পাহাড় সমবিশাল। গুনাহের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করো। যখন গুনাহের ডাক শুনবে, সাথে সাথে বলো, আল্লাহ আমাকে দেখছেন। শুধু এই 3টি শব্দ নফসকে অর্ধেক দুর্বল করে দেয়। একা একা আল্লাহর সামনে কান্না করবে। আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমার নফসকে তুমি ঠিক করে দাও। এই কান্না তোমার নফসের শিকড় কাঁপিয়ে দিবে। ধৈর্য রাখো। নফস আজীবন পরীক্ষার জায়গা। একদিন জিতবে, আরেকদিন হারবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে আবার উঠে দাঁড়ায়, আল্লাহ তার সাথেই থাকেন। মহান আল্লাহর প্রতিশ্রুতি তোমার জন্য, যারা আমার পথে চেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাই। তুমি চেষ্টা করছো, এই কথাই তোমাকে আল্লাহর সাহায্যের আওতায় এনে ফেলেছে। ইয়া আল্লাহ, আমাকে এমন নফস দাও যা তওবার দিকে দৌড়ায়, যা গুনাহকে ঘৃণা করে, যা তোমাকে ভালোবাসে, যা তোমার পথে স্থির থাকে। আমার হৃদয়ের অন্ধকার দূর করে দাও। আমাকে আমার নফসের বিরুদ্ধে জিহাদে বিজয় দাও। আমাকে তোমার প্রিয় বান্দাদের দলে শামিল করে দাও। আমিন। নফসের বিরুদ্ধে জিততে তোমার যত শক্তি দরকার, তার সবটাই আল্লাহ তোমার ভেতরেই দিয়ে রেখেছেন। তোমার শুধু প্রয়োজন একটু ইচ্ছা, একটু চেষ্টা আর একটু তাওয়াক্কুল। তুমি যদি নিজের সাথে যুদ্ধ চালিয়ে যাও, আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন না। অবশ্যই তিনি তোমাকে বদলে দেবেন, তুলে ধরবেন, শক্তি দেবেন। এই পুরো সিরিজটি যদি উপকারে আসে, তাহলে সিরাত আত তাকওয়া চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার কারো নফসকে দমন করার শক্তির কারণ হতে পারে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।